সম্প্রতি চাকদাহ নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে হয়ে গেল দিব্যাঙ্গদের ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল। 1 এপ্রিল দিনটার বিশেষত্বের কথা মাথায় রেখেই ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছিল এই আয়োজন। দিব্যাঙ্গ ক্রিকেটের জন্য প্রথম যিনি ভেবেছিলেন সেই অজিত ওয়াডেকারের 84তম জন্মদিনে আয়োজিত ফাইনাল খেলায় সম্মুখীন দুই দল নদিয়া এবং পুরুলিয়া। বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কিভাবে সকলের মতোই ক্রিকেট খেলা যায় তা দেখিয়ে দিলেন এদিনের খেলোয়াড়েরা। খেলা শুরুর আগে কথা বলে নিয়েছিলাম দুই আম্পায়ারের সঙ্গে। আম্পায়ার সুমন বন্দ্যোপাধ্যায় তার অনুভূতির কথা জানালেন। খুবই ভালো, এদের দেখে মনে হচ্ছে না যে এরা ফিজিক্যালি চ্যালেঞ্জ। সত্যি খুব ভালো লাগছে, মাঠের পরিবেশও খুব ভালো। একসময় এই মাঠে আমিও প্রচুর খেলা করিয়েছি। তবে এত বড় টুর্নামেন্ট একটা বড় স্পন্সর না হলে সত্যি এদের পক্ষে খুব টাফ এখনকার দিনে। তবে এদের নিজেরা যথাসাধ্য চেষ্টা করছে টুর্নামেন্টটাকে ভালো করতে। শুভেচ্ছা রইল, আরও কোনোদিন এই টুর্নামেন্ট হয়তো বড় পথে এগোবে। আম্পায়ার রাজা মুখোপাধ্যায়। অনুভূতি খুব ভালো, কেননা আমি এর আগের ফাইনালটা করেছিলাম বেঙ্গল মহারাষ্ট্র, এবং তাতে দেখে মনে হয়েছিল, খেলা দেখে, যেহেতু আমি একজন এক্স প্লেয়ার, আমার মনে হয়নি যে এরা কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ। হয়তো সুস্থ অবস্থার থেকেও অনেকে প্লেয়ার আছে যারা বেটার ফিল্ডিং করে। আর অপূর্ব মাঠের পরিবেশ, সুন্দর ওয়েদার, প্রকৃতভাবে সানি ডে বলতে যেটা বোঝায় সেটাই একদম। আশা করি খেলাটা খুব সুন্দর হবে, চ্যালেঞ্জিং হবে। দিব্যাঙ্গ ক্রিকেটটাকে প্রসারিত করতে গেলে প্রথমেই দরকার যেটা হচ্ছে একজন স্পন্সরার, যেটা আমার আগের বন্ধু বলে গেল। এরা যেভাবে নিজেরা অসম্ভব পরিশ্রম করে আজকে এই জায়গায় এনেছে, আশা করি এরা পারবে। শুভেচ্ছা থাকলো। অবশ্যই প্রচারটা আরও বেশি ভালোভাবে হওয়া উচিত, এবং সেটা যদি এরা আমাদের মাদার কনসার্ন সিএবির সঙ্গে যোগাযোগ করে বা অন্য কোনো সংস্থা আছে যারা এগিয়ে আসে, এই দিব্যাঙ্গ ক্রিকেট অনেক উন্নতি করবে। ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেটের হেড কোচ বিবেক সিনহা কিছুটা আবেগতাড়িত। তিনি বহু বছর ক্রিকেট খেলেছেন, এখন কোচিং করছেন। শুনে নেব তার কথা। আমি দিব্যাঙ্গ ক্রিকেট 2002 থেকে যুক্ত এর সঙ্গে। 2017-18 পর্যন্ত খেলেছি, এখন কোচিং করছি। ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর এত ভালো ভালো টুর্নামেন্ট এরা অর্গানাইজ করা হয়। এইটাতে ওয়ান ম্যান আর্মি বলবো, অভিজিৎ বিশ্বাস, তাদের সাথ আমরা সবাই দিই। কিন্তু উনি যে আছেন সকাল 7টা থেকে এই ক্রিকেটের এগোয়ার জন্য যা করতে পারেন ওর থেকে বেশি চেষ্টা করেন। তাই জন্য আজকে পুরো ইন্ডিয়াতে অভিজিৎ বিশ্বাস আর ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন অনেক নাম আছে। আর আশা করি কি এই নামটা যেরকম এখন হচ্ছে ওর থেকে অনেক আগে যাবে। আর অনেক তাড়াতাড়ি আমরা দেখব কি দিব্যাঙ্গ ক্রিকেটের হেড অফিস মুম্বাই অ্যান্ড কলকাতা হয়ে যাবে, যেরকম অভিজিৎ বিশ্বাস আমাদের কাজ করছেন। আর আমরা এই ম্যাচটা আছে প্রথমবার, আমি তো 23 বছর থেকে এই ক্রিকেটে যুক্ত, তো দেখছি প্রথমবার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল করাচ্ছে। এইটা অভিজিৎ বিশ্বাসের একটা চেষ্টা ছিল। আমরা গেছিলাম পুরুলিয়া, আমরা গেছিলাম হুগলি, ওইখানে ট্রায়াল নিয়েছি, কিছু ছেলে পেয়েছি। কিন্তু এক জায়গায় পুরুলিয়ার পুরো টিমটা হয়নি, তো কিছু জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বাঁকুড়া নিয়ে একটা টিম পুরুলিয়া হয়েছে, একটা নদিয়া হয়েছে। এইটাতেও একটা দুটো নদিয়া ছাড়াও প্লেয়ার আছে, কিন্তু দুটো টিম। আমরা চেষ্টা করছি কি আগামীকাল প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে একটা টিম হোক। আমরা ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে দেখব কি নেক্সট ইয়ার আমরা ডিসেম্বর কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই স্টেটের টুর্নামেন্ট। এটা আজ পর্যন্ত বেঙ্গলে 3 কিংবা 4 স্টেট হয়েছে, কিন্তু এইবার এই টিমের টুর্নামেন্ট হবে। এখানে যারা খেলছেন তাদের তো অনেক রকম বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, তো সেটাকে মোকাবিলা করে এই যে খেলতে যাওয়াটা কতটা কষ্টসাধ্য মনে করেন? অনেক কষ্ট। আমরা তো সব থেকে পুরনো হয়ে আমি অনেক জায়গা পুরো অল ওভার ইন্ডিয়াতে 22-23টা স্টেটে ইউনিয়ন টেরিটরিতে গেছি, অনেক কষ্ট আছে। কিন্তু আগে যে কষ্ট ছিল ওর থেকে এখন দেখছি স্থিতিটা মানে সিচুয়েশনটা অনেক ভালো হয়েছে। আর আশা করি যদি কর্পোরেট প্লাস গভর্নমেন্ট কিছুটা 5%ও হেল্প করে না, তো আমরা অনেক এগিয়ে যাব। হ্যান্ডিক্যাপড ওই জায়গায় চলে যাবে যখন তাদের অটোগ্রাফ নিতে মানুষ আসবে। আমরা ওইটাই চাই। আমরা টাকা পয়সা বেশি ওরকম দরকার নেই, কিন্তু আমাদের যা রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্টটা কি হ্যান্ডিক্যাপ বলে কি করে খেলবে। তো যখন যেখানে আমরা খেলতে যাই তারা বলে না, আপনারা জেনারেল ক্রিকেট থেকে অনেক বেশি খেটে আর অনেক ভালো পারফরমেন্স দিন। আপনারা এর আগেও যা লাইভ হয়েছে আপনারা দেখবেন যে আমাদের প্লেয়াররা জেনারেল প্লেয়ার থেকে ভালো কম্পিটিটিভ গেম খেলে। আমি এখন পেয়ে গেছি নদিয়ার ক্যাপ্টেনকে। দীপঙ্কর মল্লিক, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন, বেঙ্গলেরও ক্যাপ্টেন, এবং আমি নদিয়ার হয়েও ক্যাপ্টেনশিপ করছি। আমি খেলছি 2014 সাল থেকে। আগে যেরকম আমাদের সিচুয়েশন ছিল তার থেকে অনেক আগে দিনকে দিন যত দিন গেছে তত বেটার চলছে আমাদের। অভিজিৎদা আমাদের অ্যাসোসিয়েশনকে আস্তে আস্তে আরও ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, এবং আগে যে আমরা সুবিধা পেতাম তার থেকে অনেক বেটার অপরচুনিটিও পাচ্ছি, খেলাধুলাও পাচ্ছি, এবং সুযোগ সুবিধাও অনেক বেশি পাচ্ছি।
আমি আশাবাদী যে যারা আমাদের সাপোর্ট করে আরও এগিয়ে আসুক, কিছু মানুষ আমাদের সাপোর্ট করুক, আমরা যাতে আরও উন্নত মানের ক্রিকেট খেলতে পারি এবং এগিয়ে যেতে পারি। পুরুলিয়ার হয়ে খেলছেন একজন নাম কমল সরকার 99 থেকে খেলছেন, তো এখনো খেলা শুরু হয়নি, প্রস্তুতি কেমন তার কাছ থেকে জান? হ্যাঁ, প্রস্তুতিটা ভালোই আমরা নিয়েছি। দুটো টিমই ভালো টিম, আশা করি ভালোই পারফরমেন্স হবে। এই যে 99 থেকে খেলছেন, কিভাবে যোগাযোগ করলেন? শুনেছিলাম প্রথমে যেরকম টিম যাচ্ছে বাইরে, তো ওইখানে ট্রায়ালে গেছিলাম, ট্রায়ালে চান্স পেয়েছিলাম। ছোট থেকে কি ক্রিকেট খেলতে খুব ভালো লাগে? প্রথমে ক্রিকেট তো ভালো, প্রথমে ফুটবল খেলতাম, তারপরে ক্রিকেটের সুযোগ আসার পর থেকেই টিমের সঙ্গে যুক্ত হয়েছি। বাংলায় দিব্যাঙ্গদের নিয়ে ক্রিকেট কতটা উন্নতি করতে পেরেছে 99 থেকে তো দেখছেন? আগের তুলনায় এখন অভিজিৎ যেরকমভাবে টিমটাকে আগলে রেখেছে, আশা করি ভবিষ্যতে আরও ভালো জায়গা হবে যদি আমরা একটু সাপোর্ট পাই। আর এই খেলাধুলা ছাড়া আর অন্য ছাড়া আমি একটা এমনি প্রাইভেট ফার্মে জব টপ করি, এমনি জব টপ পাইনি। আমি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি 2007-এ, আমি অলিম্পিকও করে এসেছি, প্যারা অলিম্পিকে। আমি ইন্ডিয়া 2-3বার বেস্ট ফিল্ডার অ্যাওয়ার্ড পেয়েছি। আমার সিনিয়র প্লেয়ার আছে, সমরেশ আছে, এও আমার সঙ্গে বহু বছর ধরে আমরা একসঙ্গে খেলাধুলা করছি। একটা সরকারের কাছে যদি আমাদের চাকরি বাকরি হয় একটা, তাহলে আমাদের পক্ষে এই খেলাটা চালিয়ে দেওয়ার। খেলা শুরু হতেই দুর্দান্ত ফিল্ডিং এবং বোলিংয়ে মাত করে দিলেন কমল সরকার। অসাধারণ একটি উঁচু ক্যাচ তিনি অনায়াসে এক হাতে নিলেন। সেই মুহূর্তের কমেন্ট্রি শুনে নেওয়া যাক। এই যে একটু আগে যে ক্যাচটা দেখলাম, অসাধারণ এক হাতে ক্যাচ নিয়েছে, এটা ভাবা যায় না। মনে রাখতে হবে যে দিব্যাঙ্গ ক্রিকেটার, আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ, আমি আবারও বলছি ফিজিক্যালি চ্যালেঞ্জ, এদের কিন্তু ঈশ্বর এইটা ফিজিক্যালি চ্যালেঞ্জ যেটা করেছে ঠিকই, এদের একটা অংশ চলে যায় কিন্তু আরেকটা অংশ থেকে এরা অনেকের থেকে এগিয়ে, 100% এগিয়ে। এদের যে ক্ষমতা, এদের যে দক্ষতা, এটা সাধারণ মানুষের থেকেও এরা অনেক গুণ এগিয়ে। আজকে যে কমল যে ক্যাচটা নিয়েছে, সেটা কিন্তু সেই কথাই প্রমাণ করে দিল। এবং খেলা শেষে সেই পুরুলিয়াই জয়ের হাসি হাসলো। 10 উইকেটে ম্যাচ জিতে নিল তারা। পুরুলিয়া জিতে গেল, 10 উইকেটে পুরুলিয়া জিতে গেল, একটা রেকর্ড। 10 উইকেটে পুরুলিয়া, মহেশ সাউ 24 বলে 44 রান করে ম্যাচ বের করে দিল মহেশ সাউ। ম্যাচের সেরা হয়েছে মহেশ। দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত ব্যাট করে, বল করে এবং ফিল্ডিংও করে। সকালবেলা ক্রিকেট প্র্যাকটিস এবং বিকেল বেলা দোকান চালানো, এইভাবেই তার চলছে আপাতত। কথা বলে নেবো তার সঙ্গে। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হলে, এর আগেও একটা টুর্নামেন্ট হলো, সেখানেও তুমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলে। তো এত ভালো খেলছো, এই দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের সঙ্গে কতদিন যুক্ত আছো আর পরবর্তীতে কি ভাবনা রয়েছে? আমি এখানে 6 বছর থেকে আছি। আগে এটাই ভাববো দিব্যাঙ্গ ক্রিকেট একটু এগিয়ে যায়, অনেকটা পিছনে ছিলাম, তাও এখন ব্যালেন্সে আছি, আরও এগিয়ে যাব। খেলাধুলা ছাড়া আর কি করা? আমি এই দোকান আছে, দোকানে থাকি, সকালে প্র্যাকটিস পরে আর সন্ধ্যাবেলা 4টে থেকে 10টা অবধি দোকানে থাকি। আর খেলাধুলা কি একদম ছোট থেকেই? হ্যাঁ, এটা আমার ছোট থেকেই। আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তারপরে এই অভিজিৎদের সাথে যোগাযোগ হয়েছে, তারপরে আমি দিব্যাঙ্গ ক্রিকেট জয়েন করি। ভবিষ্যতে আরো খেলার? হ্যাঁ, এখন তো খেলবো, আমি 10-15 বছর তো ক্রিকেটকে দেবো, যা হোক। সবার শেষে পেয়ে গেছি অভিজিৎ বিশ্বাসকে, যে অভিজিৎ বিশ্বাসকে সবাই সম্মান করে, সবাই ভালোবাসে, এবং যে অভিজিৎ বিশ্বাসের কারণেই হয়তো এই ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন এতটা পথ পাড়ি দিতে পারছে। অ্যাসোসিয়েশনের সচিব তিনি এর অনেক আগে থেকে দিব্যাঙ্গ ক্রিকেট খেলে আসছেন। আজও তিনি খেললেন, এত ব্যস্ততার মাঝেও তিনি নদিয়ার হয়ে খেললেন। যদিও নদিয়া জিততে পারেনি, কিন্তু তার মন জয় হয়েছে, কারণ আজকে এত আয়োজন সার্থক হয়েছে। তার অনুভূতির কথা সরাসরি তার কাছ থেকে শুনবো। না, সত্যি এটা খুব ভালো লাগছে, কেন ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ইতিহাসে প্রথমবার আমরা তো স্টেটে খেলা করি, কিন্তু ডিস্ট্রিক্টের অনেকদিন ইচ্ছা ছিল এটা করার জন্য, তো এটা আমরা সাকসেসফুলি করতে পারলাম। এবং আমাদেরই দুটো টিম, আমাদের পুরুলিয়া নদীর ভিতরে, এবং আমাদের এত ছেলে তাদের খেলার জন্য নিজেদের ভিতরে খেলাটা সবসময় এক্সাইটমেন্ট বেশি থাকে, তো খুব ভালো লাগছে। এটাই আপিল, আমরা যেভাবে কাজ করি ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ একটু যদি ওয়েল উইশার হেল্পে চলে, আমাদের একটু যদি কোম্পানি, একটু কর্পোরেট একটু যদি আমাদের হেল্প করে, তাহলে আমাদের এই প্লেয়ারদের জন্য আমরা কাজগুলোকে আরও কন্টিনিউ করতে পারি। আমাদের সবথেকে বেশি সমস্যা আমাদের ফান্ডের, এবং আমাদের অ্যাসোসিয়েশনে যা লাগে ডকুমেন্ট সব থাকা সত্ত্বেও আমরা সেই ধরনের স্পন্সর পাই না। CSR ফান্ড যদি আমাদেরকে দেয়, একটু হেল্প হলে আমাদের প্লেয়ারদের অনেক হেল্প হয়। যেমন আমাদের এই অ্যাসোসিয়েশন তো আমাদের যেটা বোম্বেতে হয়েছিল 1988-এ, এবং আমাদের অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ আজ 7 বছর ধরে কাজ করছে কন্টিনিউ, এবং এটা গর্বের সাথে বলতে পারি আমরা ওয়েস্ট বেঙ্গলে সারা ইন্ডিয়াতে আমরা সারা বছর একটা অ্যাসোসিয়েশন যেভাবে চলা দরকার আমরা সেভাবে কাজ করি। অ্যাওয়ার্ড সেরেমনি শুরু করে, প্লেয়ারদের দেওয়া শুরু করে, যেমন আমাদেরকে অ্যাম্বিশন স্পোর্টস আমাদেরকে জার্সি দিচ্ছে, আমাদের এক্সেল স্পোর্টস আমাদেরকে ইকুইপমেন্ট দিচ্ছে। তো এইভাবে আমরা সারা বছর অ্যাওয়ার্ড সেরেমনি থেকে, ম্যাচ থেকে শুরু করে, আমাদের বাংলাদেশের সঙ্গে আমাদের প্রত্যেক বছর ম্যাত্রী সিরিজ হয়, যেটা এখন একটু বন্ধ হয়েছে সমস্যার জন্য, এবং টেস্ট ম্যাচ 2 দিনে আমরা করিয়েছি, পিং বলে খেলা
খেলা, নানান রকমের যত অ্যাক্টিভিটি হওয়া দরকার অ্যাসোসিয়েশনের আমরা ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশন ট্রাই করি। দিনটা একটা বিশেষ গুরুত্ব রয়েছে, আজকের দিনে ফাইনাল খেলার আয়োজন কি আপনারা অনেক আগে ভেবেছিলেন? কেন আজকে 1 এপ্রিল মিন্স অজিত ওয়াডেকার স্যারের জন্য আমরা এই দিব্যাঙ্গ ক্রিকেট খেলতে পারি। উনি 1988 ইন্ডিয়াতে প্রথম এই দিব্যাঙ্গ ক্রিকেট শুরু করেছিলেন এবং ফাদার অফ দিব্যাঙ্গ ক্রিকেট বলা যায়। তার জন্মদিনটা আমরা সেলিব্রেশন করার জন্য এই 1 এপ্রিলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দিন, তো আমরা এটা নিজেদের ভিতরে সেলিব্রেশন করি। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের প্ল্যানিং তো সব কিছু আছে, বাস আমি ওটাই বললাম কি আমরা আমাদের যে কাজগুলো হয় কিছু ওয়েলউইশারের জন্য আমরা যদি একটু স্পন্সর পাই তাহলে খুব হয়। যেন আমাদের সামনের 5 তারিখ আমরা একটা কর্পোরেট খেলছি, ওখানে এরিয়া যদি আমাদের হেল্প করে তারা একটা ফাইনাল খেলছি, এবং 4 জুলাই আমরা অ্যাওয়ার্ড সেরেমনি যে প্রত্যেক বছর করি, যারা আমাদের প্লেয়াররা সারা বছর খেলে তাদের জন্য প্ল্যান আছে। এবং যেটা বাংলায় আজ পর্যন্ত হয়নি, 8 দলের ন্যাশনাল টুর্নামেন্ট আমরা করার প্ল্যান করছি সামনে আপকামিং সিজনে। এবং একটা হিউজ খরচা, মিন্স আমাদের এই খেলাগুলো খরচা এমন কেন হয়, কারণ আমাদের যে প্লেয়ারগুলো বাইরের স্টেট থেকে আসে তাদেরকে রাখা, তাদের খাওয়া, মিন্স আমাদের 15-20 লাখ একটা বড় বাজেট ট্রাই করছি এখন থেকে যেন ওটা করতে পারি, এবং বাংলার বুকে এটা মানে ফার্স্ট টাইম হবে। আমার তাই আপিল থাকবে এখন থেকে মানুষের কাছে এবং কর্পোরেটের কাছে যেন স্যার একটু আগিয়ে আসে, এবং যেন আমরা এই ন্যাশনাল টুর্নামেন্ট সব বাইরে দেশে আমরা অন্য রাজ্যে খেলতে যাই, আমাদের খারাপ লাগে কি আমরা বাংলায় কেন করতে পারি না, কেন বাংলা খেলাপ্রিয় মানুষ আমার মনে হয় সব থেকে বেশি। তো আমরা যদি এটা করতে পারি, একটু মানুষ যদি আগিয়ে আসে, তো ন্যাশনাল টুর্নামেন্ট আমরা করতে পারি, এটি ইতিহাসে প্রথমবার হবে বাংলা। প্লেয়ার কেমন উঠে আসছে বাংলা থেকে? আমরা তো সবসময় আমাদের টিম চ্যাম্পিয়ন টিম, কারণ আমরা যেখানে খেলতে যাই, আমরা রিসেন্টলি ট্রায়াঙ্গুলার সিরিজ অ্যারেঞ্জ করেছিলাম কিছু মাস আগে, যেখানে মহারাষ্ট্র বিহারের সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমরা ওয়ানেসি গেছিলাম ওখানে চ্যাম্পিয়ন। তো আমরা যেখানে যাই মোটামুটি আমার বাংলা টিম টপ টিম ইন্ডিয়ার ভিতরে, যেরকম কর্ণাটকা, মহারাষ্ট্র, বোম্বে এগুলো ভালো টিম, তার সাথে বাংলাও একটা টপ টিম আমাদের ভিতরে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। শুনলেন ইন্টার ডিস্ট্রিক্ট দিব্যাঙ্গ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে বিশেষ প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা সৌর্য চৌধুরী, আকাশবাণী কলকাতা, ক্রীড়া বিভাগ।